প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য রয়েছেন। সত্যজিৎ, দেখো দেবস্মিতা, তোমাকে প্রথমেই শ্যামবাজারের মোড়টার ছবি দেখাবো, যেখানে তুমি যেমনটা বলছিলে যে একটু আগে যে মিছিল এসে পৌঁছেছে পায়ে পায়ে, সেই মিছিল আসার অপেক্ষায় সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ তারা কিন্তু এখানে অপেক্ষা করছিলেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে নাগরিক সমাজের অংশগ্রহণ এই গত এক বছরের যে প্রতীক্ষা, তারপরেও কিন্তু এই অংশগ্রহণে একটুও ভাটা পড়েনি এবং একের পর এক প্রশ্ন, সেই প্রশ্ন নিয়ে তারা হাজির হয়েছেন এবং একইভাবে তারা বিচার চান। তুমি দেখতে পাচ্ছ যে এখানে একজন এসছেন, তার হাতে লেখা তুমি দেখতে পাচ্ছ নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির নিচে তারা দাঁড়িয়ে আছেন এবং বসে আছেন, অবস্থান করছেন, রাতভরের অবস্থান। সেখানে তারা লিখছেন যে সুভাষ বোসের এই বাংলায় ভয়ের রাজনীতির ঠাঁই নেই। আমি বরানগর থেকে এসেছি। বিচার, ন্যায় বিচার চাই আমরা, অভয়ার ন্যায় বিচার। এবং তারপরে যত ঘটনা ঘটে গেছে প্রত্যেকটা ঘটনার প্রাতিষ্ঠানিক ধর্ষণ এবং তথা এমনি ধর্ষণ, প্রত্যেকটা ন্যায় বিচার আমরা চাইছি এবং যতদিন না পাচ্ছি আমরা রাস্তা ছেড়ে নড়ছি না। এই বিচার চেয়েছেন, একাধিকবার পথে নেমেছেন এবং এই এক বছরের প্রতীক্ষা, আজকে দাঁড়িয়ে কি বলবেন? একই কথা বলবো যে আমরা আশানুরূপ ফল পাইনি, কারণ প্রশাসন বা যে কারণেই হোক আমরা কিন্তু ন্যায় বিচার পাচ্ছি না। আমরা যা যা দাবি করেছি সেই যে প্রকাশ্যে সত্যগুলো আসুক সেগুলো আসেনি, কাজে আমাদের লড়াই চলবে, লড়াই চলবে এবং এই দাবিতে এভাবেই তারা কিন্তু রাস্তা লক্ষ লক্ষ টাকা প্রতিহত করে আপনার ইডি সিবিআই এর আপনার সাজানো গল্পকে প্রতিহত করে তারা সিদ্ধারা সোজা রেখে যেভাবে আন্দোলন করে এসেছেন সেটাকে শুধু কর্নিশ নয়, আমরা প্রত্যেকটা মানুষ সেই আন্দোলনের সঙ্গে সহমত হয়ে রাস্তায় আছি। রাজনৈতিক সমীকরণ ছাড়া এবং রাজনৈতিক সমীকরণ সহ আমরা রাস্তায় আছি, ভবিষ্যতেও আমরা থাকবো। কিন্তু একটা কথা বলে নেওয়া দরকার, যারা নিজেদের রাজনৈতিক পরিচয়ের জন্য, মনে রাখবেন আমরা ডাক্তার হয়েও সাধারণ মানুষ আমাদের সঙ্গে এমন ভাবে সমবেত সঙ্গে দিয়েছে যে আমরা আমাদের প্রিন্সিপালের স্যারের বিরুদ্ধে গিয়েছিলাম। আর আপনারা তো কেউ কেউ এমন রাজনীতি করছেন যে শুধুমাত্র একটা পদের জন্য নেতাদেরকে বাবা পর্যন্ত বলে দিচ্ছেন। আমাদের সঙ্গে এইসব তর্ক আপনারা দেখতে আসবেন না। আমরা বারবার বলেছি যে আমরা সাধারণ মানুষের জন্য যে আওয়াজটা তুলেছি, একজন যদি কোনো সাধারণ মানুষ যুক্তি সহ এসে আমাদেরকে বলে আপনাদের দাবিগুলো আপনাদের চেয়ার পাওয়ার জন্য দাবি, আপনাদের দাবিগুলো আপনার পদ পাওয়ার দাবি, সেদিন আমরা সেই আন্দোলন থেকে সরে যাব। আমাদের আন্দোলনের পথ ভ্রষ্টতা কখনো আমরা প্রশ্রয় দিইনি, ভবিষ্যতেও দেব না। এই আন্দোলনটা কে আছো জোয়ান হও, আগুয়ানের আন্দোলন।